কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। রাজ্য যে ড্রাগ কন্ট্রোল অফিস রয়েছে তার যে নতুন নির্দেশিকা এসেছে তাতে ডাহা ফেল করেছে গুজরাটে তৈরি একটি বিশেষ শ্যাম্পু। সেই শ্যাম্পুতে যে পরিমাণ ক্ষার বা অম্লতা রয়েছে তাতেই কিন্তু চুলের ক্ষতি করছে। তা নিয়ে কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড একটি নিষেধাজ্ঞা জারি করেছে এবং সেখানে ইতিমধ্যেই তারা জানিয়েছেন সবশুদ্ধ 141টি প্রসাধনী সামগ্রী বিক্রিতে তারা নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যে রয়েছে অ্যামক্সিসিলিন, পটাশিয়াম, এছাড়াও রয়েছে বেশ কিছু অ্যান্টিবায়োটিক যাদের ব্যাচ নাম্বার MICTAB 2424, মহিলাদের অত্যন্ত প্রয়োজনীয় ফলিক অ্যাসিড, যে ফলিক অ্যাসিড মূলত অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যই ব্যবহার করা হয়, যার ব্যাচ নাম্বার হচ্ছে FTB 25002, এবং এছাড়াও আলসারের ক্ষেত্রে যে অমিপ্রাজল ওষুধটি ব্যবহার করা হয় যার ব্যাচ নাম্বার 153/25। তাতে যে পরিমাণ গুণগত মান দেখা যাচ্ছে তাতেই কিন্তু চক্ষু চড়ক গাছ। রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের সার্কুলার অনুযায়ী একটি ওষুধও বাংলাতে তৈরি হয় না। সব ওষুধই কিন্তু আসছে গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড থেকে। কোন পথে এই ওষুধ বাংলাতে ঢুকেছে তা নিয়ে কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড তদন্ত করতে শুরু করেছে। একাধিক ওষুধ যেমন ল্যাবরেটরিতে যে মান উত্তীর্ণ পরীক্ষায় ফেল করেছে, তেমনই সন্দেহজনকভাবে কিছু ওষুধের ফলাফল এখনও পর্যন্ত হাতে আসেনি। তার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ প্রতিটি বাঙালির ঘরেই হয়তো রয়েছে, সেই প্যান 40, যা অত্যন্ত প্রতিটি বাড়িতে চালু এবং সর্বাধিক একটি জনপ্রিয় গ্যাসের ওষুধ হিসেবে পরিচিত। সেটিও কিন্তু ভুল পথে বা চোরা পথে এ রাজ্যে চলে আসছে। ওই প্যান 40 ওষুধের স্টিপে যে সংস্থার নাম উল্লেখ রয়েছে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। সেই রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে এই রকম কোনো ওষুধ তারা তাদের ল্যাবরেটরিতে তৈরি করেন না। তাহলে এই ধরনের ওষুধ কিভাবে বাজারে চলে আসছে? কোনো অসাধু ব্যবসায়ী বা যারা এই ল্যাবরেটরির ব্যবসা করেন বা বিভিন্ন ওষুধ তৈরি করেন, ওষুধ প্রস্তুতকারক সংস্থা, তারাই কিন্তু এই পুরনো ব্যাচ নাম্বারকে ব্যবহার করে এই ধরনের ওষুধ প্যান্টোপ্রাজল গ্রুপের তারা কিন্তু বাজারে ছেড়েছেন। তবে রাজ্য যে ড্রাগ কন্ট্রোল বোর্ড রয়েছে ইতিমধ্যে তারা একটি টিম তৈরি করেছেন। সেই ভিজিলেন্স টিম ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজ্যে নজরদারি চালাচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন ওষুধের দোকানে নজরদারি চালাচ্ছে এবং কলকাতার যে ওষুধের বড় মার্কেটগুলি রয়েছে সেই মার্কেটগুলোতেও তারা নজরদারি চালাচ্ছে। কিভাবে ভুল ব্যাচ নাম্বারে এই ধরনের ওষুধ বাজারে আসছে তা নিয়ে কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড অত্যন্ত চিন্তিত। ইতিমধ্যে যেমন টিম তৈরি হয়েছে, তেমনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরও সংশ্লিষ্ট ল্যাবরেটরিগুলোকে চিঠি দেওয়া হচ্ছে এবং জানার চেষ্টা হচ্ছে কোন কোন ল্যাবরেটরিতে ভারতবর্ষের কোন ধরনের ওষুধ তৈরি হয় এবং তাদের গুণগত মান কীরকম রয়েছে। তাদের ল্যাবরেটরি রিপোর্ট রাজ্য সরকার বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর চাইছেন। সেই রিপোর্টগুলোকেই পশ্চিমবঙ্গ সরকার, তাদের যে ড্রাগ কন্ট্রোল বোর্ড রয়েছে, তারা কিন্তু সেগুলোকে তাদের গুণগত মানকে নতুন করে যাচাই করবেন। কিন্তু হঠাৎ করে যেভাবে ভুল ব্যাচ নাম্বারে ওষুধগুলো আসছে সেগুলোই কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের শিরোপীড়ার কারণ হচ্ছে। কারণ এই ভুল ব্যাচ নাম্বারের ওষুধগুলোকে কিভাবে তারা চিহ্নিত করবেন তা নিয়েও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার যে এই খুশকির জন্য যে ওষুধ বা যে মেডিসিন বা শ্যাম্পুগুলো ব্যবহার করা হয়, মূলত গুজরাট থেকে বেশ কিছু শ্যাম্পু এ রাজ্যে বহুল প্রচলিত, সেগুলো পরীক্ষা করে দেখা যাচ্ছে সেখানে ক্ষার বা অম্লতার পরিমাণ এতটাই বেশি যে মানুষের চুল পর্যন্ত উঠে যাচ্ছে। মানুষ তার যত্ন করে চুলকে বাঁচানোর জন্য বহু রকম ব্যবস্থা তারা নেন, কিন্তু যদি এই শ্যাম্পুতে তাদের গুণগত মান সমস্যা থাকে, তাতেই যদি চুল ওঠার কারণ হয়, তাও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার কারণ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড
এই চোরা পথে কিভাবে এই 2 নম্বরী ওষুধগুলো পশ্চিমবঙ্গের বাজারে ছড়িয়ে পড়ছে তা নিয়ে কিন্তু তদন্ত করছে। কিন্তু তদন্ত করতে যেও তারা কিন্তু বারবার দুশ্চিন্তায় পড়ছেন, কারণ যে ব্যাচ নাম্বার ব্যবহার করা হচ্ছে সেই ব্যাচ নাম্বারগুলি পুরোপুরি ভুল।